আমি আবারও বলছি, একদম জিরো থেকে শেখার জন্য আমাদের কী কী করণীয় সেই কয়েকটা স্টেপ আমি কিন্তু আজকে বলবো। কেউ আমাদের এখানে অ্যাডমিশন হোক না হোক সেটা পরে বিষয়, কিন্তু গাইডটা পাবে সঠিক ইনশাআল্লাহ। চলো দেখি তাহলে আমরা আজকের ক্লাসটা দেখি। স্পোকেন ইংলিশ শেখার জন্য যে বিষয়টা প্রয়োজন আমি এক এক করে বলবো। প্রথম যেটা আমাদের প্রয়োজন, একদম প্রথম যেটা আমাদেরকে মানে সব মাথায় রেখে চলতে হবে, সেটা কি? আমাদের নিড, আমাদের প্রয়োজনটা কি, কেন আমি স্পোকেন ইংলিশ শিখবো, এই জিনিসটা বুঝতে পারি তাহলে আমরা সবাই কিন্তু এরপর ফোকাস কিন্তু আমরা দিতে পারবো। তার সেজন্য কি আমাদের কি দেখতে হবে? প্রথম দেখতে হবে কি আমাদের প্রয়োজন, আমাদের কেন প্রয়োজন। তো আমাদের স্পোকেন ইংলিশ কেন প্রয়োজন? বর্তমান সময়ের ক্ষেত্রে যদি আমরা তা লক্ষ্য করে দেখি যে প্রতিটি ইন্ডিয়ান গভর্নমেন্টের ম্যাক্সিমাম যে জিনিসগুলো সবই কিন্তু ইংলিশে হচ্ছে। মানে এক কথা বলা যেতে পারে যে কি ইন্ডিয়ান যে অফিসিয়াল যে কাজকর্মের ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশ। ঠিক আছে? অতএব আমাদের কিন্তু এগুলো মানে মাথায় রেখে কিন্তু চলতে হবে। অতএব আমি যে কোনো ফর্ম ফিল আপ করি না কেন বা যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন করি না কেন, যে কোনো প্রকার জবের জন্য অ্যাপ্লাই করি না কেন, সব জায়গায় কিন্তু আমাদের ইংলিশ প্রয়োজন হচ্ছে। অতএব এইগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। এই জন্য আমি সর্বপ্রথম যেটা বলতে চাইছি সেটা কি নিড, আমাদের প্রয়োজনটা কি এটা আমাদের বুঝতে হবে। তো প্রয়োজনটা মোটামুটি আকারে বুঝলাম। তো এর থেকে যদি আরও উন্নত কী হতে পারে, কী হতে পারে, যেমন বিদেশে কোনো কারবার করা, বিদেশে কোনো মাল দেশে ইম্পোর্ট করা বা এক্সপোর্ট করা ইত্যাদি হতে পারে। বা হয়তো বিদেশে কোনো সময় আমি দেখা যায় সৌদি আরব হোক বা আমেরিকান কোনো কান্ট্রিতে হোক বা অন্য কোনো কান্ট্রিতে হোক, যে কোনো কান্ট্রিতে আমি যদি জবের জন্য অ্যাপ্লাই করি সেখানে কিন্তু প্রয়োজন। তো আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমাদেরকে এগোতে হবে। তো এই জন্য প্রথম কাঠিতে রেখেছি কি নিড, আমাদের প্রয়োজন কি। তারপরে কি হচ্ছে আমাদের যে আমাদের প্রচেষ্টা করতে হবে। কী করতে হবে? ট্রাই করতে হবে। কী করতে হবে? চেষ্টা করতে হবে যে এইরকম। অ্যান্ড এটাকে আমি এই জন্য বলতে চাই যেটা কি নেভার গিভ আপ যেটাকে বলা হয়। ঠিক আছে? নেভার গিভ আপ, এক কথায় হাল ছেড়ে দেওয়া যাবে না। আমি যতটুকু শিখলাম আজকে আমি জানি না, কিন্তু আজকে শিখলাম, কালকে শিখলাম, আমার কোনো একটা প্রবলেম হলো, আমি বেশি না শিখতে পারলে হয়তো অল্প শিখলাম, কিন্তু আমি রেগুলারটি মেনটেন করলাম। ঠিক আছে? তাহলে কী হলো, কোনো সময় কিন্তু ছেড়ে দেওয়া যাবে না হাল, নেভার গিভ আপ। ঠিক আছে? তাহলে কী হলো, আমরা প্রয়োজন বুঝলাম, তবে কী হলো আমরা চেষ্টা করব এবং কখনো আমরা হাল ছেড়ে দেব না। অনেক সময় এটাকে 3 নম্বরে প্লেস করা যেতে পারে। ঠিক আছে? এটা কী করা যেতে পারে? এটাকে 3 নম্বর প্লেস করা যেতে পারে। আমি যদি ভাবি যেটাকে 3 নম্বর প্লেস করব, এটা কিন্তু করা যেতে পারে। তাহলে 4 নম্বর কি? আমাদের ভালো গাইড প্রয়োজন। কি প্রয়োজন? ভালো গাইড প্রয়োজন। যে আমরা কিভাবে পড়াটা শুরু করব, কোথা থেকে পড়ব, কার পরে কী পড়ব। কারণ একটা গ্রামার যদি বই পড়ি, আমরা কি পড়ি? গ্রামার যদি বই পড়ি কী হয়, সেই বই কি থাকে, মোটামুটি কয়েকশো পাতা থাকে, তাই না? তো এই যে কয়েকশো পাতা থাকে, তো এই পাতা পড়ার পরে কি হয়, আমাদের ব্রেনে থাকে, আমরা জানি যে হ্যাঁ ওই গ্রামটা এইরকম, এই গ্রামটা এইরকম, সেই রকম। কিন্তু ইনফিল্ড বা আমরা যে প্র্যাকটিক্যালি যখন আমরা যাই কথা বলতে চাই, তখন কিন্তু আমরা কথা বলতে পারি না। আমরা অনেকে জানি, আমরা অনেকে জানি কি যে আই প্লে ফুটবল, প্রথমে এটা হয়, তারপরে এটা হয়, তারপর এটা হয়, আমরা সবাই জানি, কিন্তু আমরা বলার টাইমে আমাদের মুখ দিয়ে কিন্তু বের হয় না। কেন? কারণ আমরা প্র্যাকটিস করিনি। সো উই নিড প্র্যাকটিস। তাহলে কী হলো, ভালো গাইডের প্রয়োজন। তাহলে ভালো গাইডটা পেলে কী হবে, আমি কিভাবে আমার পথটা চলবে এটা, কারণ হাজারো তো ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড আছে। তারপরে কেন আমাদের কাছে কেন টাকা দিয়ে পড়বে স্টুডেন্ট? একটাই কারণ, সেটা কি ইউটিউবে সেভাবে গাইডটা পাওয়া যায় না যে আমাদের জন্য কোনটা প্রয়োজন, কোনটা কতটুকু কী করবো, আমি এইটা করব না এইটা করব না এইটা করব। সেখানে কি আছে, র্যান্ডম ভিডিও, কোনো দিনে ভুল এই ভিডিও হলো তো আরেকদিন এই ভিডিও, এই ভিডিও, ওর কোনো কিছু ঠিক নেই। অতএব আমাদের ওখান থেকে কী হয় যে আমার যে একটা পার্টিকুলার যে স্ট্রাকচার পাবো সেই জিনিসটা কিন্তু আমরা পাই না। এই জন্য কী হচ্ছে, আমাদের ভালো একটা গাইড প্রয়োজন, যেটা আমরা আছি রেডি ফর কেরিয়ার্স। ওকে, রেডি ফর কেরিয়ার্স, রেডি ফর তাহলে আমরা গাইড পেয়ে গেলাম। তো গাইডের প্রথম বিষয়টা কি? প্রথম তো আমরা অলরেডি কয়েকটা পয়েন্ট বলেছি, কিন্তু 5 নম্বর যে পয়েন্টটা সেটা কি? প্র্যাকটিস।
এইটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিসটা। কারণ কি আমরা যাই শেখাবো না কেন, যতটুকু শেখাবো, একটা সেন্টেন্স যদি শেখাই, 10টা সেন্টেন্স শেখাই, আমাদের যেটা করতে হবে সেটা কি, আমাদের প্র্যাকটিস। প্র্যাকটিস যদি আমরা না করি, এই গ্রামারের মতোই যা করছিলাম ওই একই অবস্থা হবে। সব কিছুই করলাম, পড়লাম, বুঝলাম, লিখলাম, সব কিছুই হলো, বুঝতে পারলাম, এটাও হলো, কিন্তু বলতে গিয়ে আটকে গেলাম। তো অতএব এই পরিস্থিতিকে আমাদের রিকভার করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। তাহলে এবার কী কী প্র্যাকটিস করব? এর মধ্যে যেটা বলতে চাই সেটা কি হচ্ছে, গ্রামার আমরা কিন্তু ফলো করব, প্র্যাকটিস করব এবং কি করব, আমরা গ্রামার ফলো করব। কতটুকু গ্রামার আমরা ফলো করব? যতটুকু আমাদের প্রয়োজন। ওই বস্তার মতো ভুরি ভুরি কিন্তু আমরা গ্রামার শিখবো না। স্পিকিং করার জন্য যে ধরনের গ্রামারগুলো আমরা প্রয়োজন সেই ধরনের কিন্তু আমরা গ্রামার করব, ঠিক আছে? গ্রামার, ঠিক আছে? স্পেশালি যদি বলি আমি, যেমন হতে পারে ফেজাল ভার্বস কিছু হতে পারে, ফ্রেজ কিছু হতে পারে, বা হয়তো টেন্স হতে পারে, এই ধরনের কিন্তু বিষয়গুলো আমরা শিখব যতটুকু প্রয়োজন। আর আরেকটা হলো সেভেন্থ নেম্বার হচ্ছে যে যাই আমরা করব, যত কিছু যা আছে আমরা কি করব, রেগুলার মেনটেন করব, রেগুলার থাকব। বোঝা গেছে? তাহলে এই ক্লাসে আমরা কি কি শিখলাম, যে আমাদের কি কি করা প্রয়োজন, কি কি প্রয়োজন স্পিকিং বা স্পোকেন ইংলিশ শেখার জন্য কি করতে হচ্ছে, আমাদেরকে প্রয়োজন বুঝতে হচ্ছে প্রথম, যে আমাদের কেন, মানে আমরা কেন শিখবো, আমাদের প্রয়োজনটা কি, সেটা বুঝে গেলাম। কি করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। নেভার গিভ আপ, কখনোই হাল ছাড়া যাবে না। নেক্সট কী করতে হবে, যেটা সেটা হচ্ছে গাইডের প্রয়োজন। এই গাইডটা কেন প্রয়োজন? কারণ ইউটিউবে তো হাজারো ভিডিও আছে, মানে কী বলবো, মানে প্রচুর শিক্ষক আছে, কিন্তু তারপরেও মানুষ কেন আমাদের কাছে শিখবে? কারণ একটা গাইডের প্রয়োজন। কার পরে কী শিখবো, আমার ভুলটা হলে আমাকে কে ধরিয়ে দেবে? আমি যে কথা বলছি, আমার যে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, এটাকে কে আমাকে ধরিয়ে দেবে? এখানে কি স্যার আমি, যেমন হতে পারে কি, যে আই অ্যাম সিটিং অন দ্য চেয়ার, আই অ্যাম সিটিং ইন দ্য চেয়ার, স্যার কোনটা আমি বলবো? এই যে গাইডটা কে করবে? যখন আমাদের হ্যান্ডেল থাকে চেয়ারে, যখন আমাদের হ্যান্ডেল থাকে তখন হয় ইন দ্য চেয়ার, যদি হ্যান্ডেল না থাকে তাহলে অন দ্য চেয়ার। এই যে বিষয়গুলো আমরা যখন স্টেপ বাই স্টেপ বলবো, তখন কি হবে, ওই বিষয়টা টোটালটা ক্লিয়ার থাকবে। রাইট? এই হচ্ছে কিন্তু আমাদের বিষয়। তাহলে কী হলো, আমরা গাইডটা বুঝে গেলাম। তারপর কী আছে, প্র্যাকটিস করব আমরা। যেগুলো আমরা শিখবো সেগুলো আমরা কী করব, সুন্দর করে প্র্যাকটিস করব। কারণ প্র্যাকটিস করতে করতে কিন্তু আমরা পারফেক্ট হবো, ঠিক আছে? তারপর হচ্ছে গ্রামার আমরা দেখব। অনেকে বলে যে যারা বাচ্চা থেকে বড় হচ্ছে তারা কি গ্রামার শিখে, কি বাংলা শিখেছে, না তারা ইংলিশ শিখেছে, না আরবি শিখেছে, বা বিভিন্ন ভাষা শিখেছে, না হিন্দি শিখেছে। আসলে এবারে একটা ব্যাপার, যে তারা কত বছর ধরে শিখেছে। একটা বাচ্চা ছোট থেকে বড় হতে 5-7 বছর লেগেছে সে ভাষা শিখতে। ইভেন আমরা এখনও পর্যন্ত সমস্ত বাংলা ভাষা জানি না, এখনও কিন্তু আমরা জানি না। কেন? আমাদের কেউ যদি বলে যে চেয়ারের বাংলা কি, আমরা অনেকেই জানি না। আমি জানি যদিও সাধারণ নয়, কিন্তু অনেকে জানে না। আমি একটা টাইমে আমি জানতাম না। তো এই রকম হচ্ছে বিষয়। তো অতএব কী করব, আমাদের যতটুকু গ্রামার প্রয়োজন ততটুকু আমরা গ্রামার শিখব। আর যারা বলতে চায় যে গ্রামার শেখার প্রয়োজন নেই, তারাও ভুল করছে। যারা বলবে যে প্রচুর গ্রামার শিখতে হবে, তারাও ভুল করছে। যতটুকু আমাদের কথা বলার জন্য গ্রামার প্রয়োজন, আমরা ততটুকু শিখব, ব্যাস। ওকে? আর তারপরে কী হচ্ছে, 7 নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, রেগুলারিটি মেনে রাখতে হবে। মানে আমাদেরকে নিয়মিত পড়া, নিয়মিত প্র্যাকটিস করা এবং নিয়মিত শেখা, এই কাজগুলো করতে হবে। মানে নিয়মিত শিখতে হবে, নিয়মিত সেগুলোকে নাড়াঘাটা করতে হবে এবং কী করতে হবে, নিয়মিত আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বুঝে গেছে? কোনো কোয়ারিজ থাকলে বলো। কারো কোনো কোয়ারি থাকলে, কেউ কোনো বুঝতে না পারলে বা কিছু থাকলে আমাকে বলো, তাহলে আমি সেইভাবে কিন্তু তাকে গাইডটা করতে পারবো। মানে ক্লাস করার থেকে গুরুত্বপূর্ণ দেখ, আমরা কীভাবে ক্লাস করা না করে আমাদের ইউটিউবটা দেখলেই কিন্তু পেয়ে যাবে যে আমরা কীভাবে পড়াই বা কীভাবে আমরা স্ট্রাকচার রাখি। কিছু না কিছু বোঝা যাবে যে হ্যাঁ স্যার কীভাবে পড়াই, মানে কথা বলার ভঙ্গি দেখলে বোঝা যাবে হ্যাঁ স্যার কী পড়াই। তো ওটার আগে আমাদের যেটা জানার প্রয়োজন সেটা কি, যে এই স্ট্রাকচারগুলো এত সুন্দর করে কেউ কি বলেছে কোনো দিন? কেউ কি বলেছে? বলো।
যে আমাদেরকে স্পিকিং ইংলিশ শেখার জন্য বা স্পোকেন ইংলিশ শেখার জন্য যে এই ধরনের বিষয়গুলো আমাকে স্টেপ স্টেপ বাই মেনটেন করতে হবে, এরকম কেউ কি বলেছে? তাহলে তাহলে এই বিষয়গুলো আমাদের আমাদের এখানে অ্যাডমিশন হতে হবে এটা কিন্তু নয়। আমাদের কাছে একটা যদি কেউ ক্লাস করে, যাতে এই একটা ক্লাস থেকে মানুষ যাতে কিছু শিখে যায়। এখান থেকে অনেকে হয়তো অ্যাডমিশন হবে, অনেকে অ্যাডমিশন হবে না, কিন্তু সে জীবনে সারা জীবন মনে থাকবে যে না, বাদশা স্যার ছিল রেডি ফর কেরিয়ার্সের, তিনি বলেছিলেন যে এই জিনিসগুলো করতে বলেছিলেন। তো রিয়েল লাইফে কোনো না কোনো দিন সে অ্যানালাইসিস করবে যে হ্যাঁ, স্যার যেগুলো বলেছিল একটা পয়েন্টও বাদ দেওয়া যাবে না, অটোমেটিক সে বলতে বাধ্য। সে অটোমেটিক বলতে বাধ্য, কারণ কি এগুলো আমাদের স্টাডি করে আমরা পাচ্ছি। এগুলো এতদিনের যে অভিজ্ঞতা, আমি প্রায় 2018 সাল থেকে টিচিং প্রফেশনে আছি, তাহলে এই যে এতদিনে একটা অভিজ্ঞতা আসে, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমরা এটাকে বুঝতে আমরা পারছি যে কী শিখি কী প্রয়োজন। মানে স্টুডেন্টের কী বলবো, ধৈর্যর কথা বলতে পারি, হ্যাঁ, বা হয়তো স্টুডেন্টের পড়ার গতির কথা বলতে পারি, হ্যাঁ, এই বিষয়গুলি বা স্টুডেন্টদের চাহিদার কথা নিয়ে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যেগুলো বুঝতে পারছি যে তাদের এইগুলো প্রয়োজন। অনেক স্টুডেন্ট কি হয় যে খুব ইচ্ছা থাকে যে আমি শিখবো, স্যার শিখবই, কিন্তু তারা চেষ্টাও করে অনেক, কিন্তু কি হয় মিডিলে কিন্তু তারা কি হয় হাল ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়। আর হাল ছেড়ে দিলে কিন্তু মুশকিল। আবার অনেক সময় কী হয় যে তারা ঠিক মতো করে প্র্যাকটিস করে না, যে স্যার খুব ব্যস্ত ছিলাম। আমি বলি যতই ব্যস্ত থাকুক মিনিমাম 5টা থেকে 10 মিনিটটা বের করবে, এটা বলতে চাই। বোঝা গেছে?